দিয়েছে। অপরজনকে গিয়ে কিন্তু ধরবে, বলবে কেন তুই আমার নৌকাকে ভেঙেছিস। এই বলে রাবণ কেঁদে কেঁদে মন্দাদরিকে বলছে, মন্দাদরি ওই সীতা মা হলো ভব পারাপারের নৌকা, সীতাকে কেন আমি তুলে এনেছি জানো? আমার মা সীতাকে আমি যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেব, আমার মা সীতা যখন সহ্য করতে না পেরে যখন রামে রামে বলে কাঁদিবে, ওগো মন্দাদরি যেই দিন হইতে সীতাকে তুলে এনেছি সেই দিন থেকে তুমি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছ, কিন্তু একবার আমার দিকে চেয়ে দেখো, আমি তো আমার নয়নের জল নষ্ট করেছি না। ওগো মন্দাদরি যেদিন হইতে মা সীতাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দেব, মা সীতা যখন সহ্য করতে পারবেন না, যখন রাম রাম বলে কাঁদবে, আর একদিন না একদিন সীতা মায়ের জন্য সেই রামকে আসতে হবে আমাদের গৃহে। আর যেই দিন হইতে ওই প্রভু রামচন্দ্র আমাদের গৃহে আসবে, রাবণ কেঁদে কেঁদে বলছি, ওগো মন্দাদরি বলো বলো সেদিন কি দিয়ে চলো কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছি, আচ্ছা যুধিষ্ঠির তুই হিসাবে নিকাশ দায়িত্ব কারো করে দিলে, তো বলছি মন তোরে বলি এ জীবনে জীবনে
জীবনে যুধিষ্ঠির বলছে, ওরে কৃষ্ণ, আমি হিসাব নিকাশ দায়িত্ব দিলাম দুর্যোধনের উপর। এবার কৃষ্ণ বলছে, ওরে দুর্যোধন তো তোদের শত্রু, আর শত্রুকে যদি আয় দায় হিসাব নিকাশ দায়িত্ব দিস, সে তো সবই কিছু ধ্বংস করে দেবে, সে তো আর সাথে, কিন্তু সখীরে আমি যখন আমার নিজের অঙ্গের ছায়াকে দর্শন করিতে করিতে যখন বিকেল হয়ে যায়, আমি তো আর নিজের ছায়াকে দর্শন করতে পারি না, তখন আমি আমার গোবিন্দকে তো দেখতে পাই না। আমি শোন, কহিল তু দেহ আগে দাদা পায়ুষা, গোবিন্দ ধনকে এনে দেখা। সখীগণ বলছি, রাধি, আমরা তো জানি না তোর গোবিন্দ কোথায় আছে, আর এমন সময় কিভাবে হঠাৎ করে তোর গোবিন্দকে আমরা আনবো, আমরা তোর গোবিন্দকে আর আনতে পারবো না। যেই না সখীগণ আবার বলছি গোবিন্দকে আনতে পারবে না, রায়ধুনী আবার কেঁদে কেঁদে বলছি, শোন, তোরা যখন আবার গোবিন্দ ধনকে আনতে পারবি না, তবে একটা কথা মনে রাখবি, আমি যখন মারা যাবো তখন কি করবে জানিস? আমাদের এই দেহটা আমার গোবিন্দ ছাড়া আর কেউ আমাকে ছুতে পারবে না, তাই কি করবে জানিস? না পোড়াবি পোড়া
সখী